বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের আগ পর্যন্ত গোটা দুনিয়ার জমিনে যদি একজন বান্দা আল্লাহ আল্লাহ খনওয়ালা জমিনে থাকে মাদারিস আর মাসাজিদ যতক্ষণ পর্যন্ত জমিনের মধ্যে কায়েম থাকব একজন আল্লাহ আল্লাহ খনওয়ালা বান্দা যতদিন পর্যন্ত জমিনে থাকব রে ভাই অতদিন পর্যন্ত আল্লাহ গোটা দুনিয়ার নিজাম রে কায়েম রাখবো সুবহানাল্লাহ। দুনিয়ার যত বদিনী চলক দুনিয়ার চল নাফরমানি চলক নিমখানামি চলক না কেন এর মাঝেও যদি 100 জনের মাঝে একজন মানুষ আল্লাহ আল্লাহ হইলায় আল্লাহর লগে তাআল্লুক লাগাইয়া আল্লাহর লগে সম্পর্ক লাগাইয়া যদি জমিন চলাফেরা করি নাই ও আল্লাহ একজন বান্দার আল্লাহ আল্লাহর জবাব দিতে গিয়া গোটা দুনিয়ার লুচ্চাইন্তর বায়না তাকাইয়া মধুরীর বায়না তাকাইয়া সুদকুরর বায়না তাকাইয়া জিনাগুরর বায়না তাকাইয়া আল্লাহ একজন আল্লাহ আল্লাহ খনেওয়ালার দিকে তাকাইয়া গোটা দুনিয়ারে আল্লাহ সুন্দর মতো চালাইয়া নিব সুবহানাল্লাহ। এর লাগি ফুটানি এর লাগি বেটাগিরি খড্ডায় আর না তুই ডিজে সাউন্ড তাকলো না অনে অঠত ডিজে সাউন্ড মোবাইলও তাকলো না অনে হেডফোন খানো লাগাই তাকলো না অনে থাকলো অনে খান খোলা তাকলো অনে আর মসজিদের আজান শুনার লগে লগে খালি গাড়ি থামাইয়া বাইক থামাইয়া স্কুটি থামাইয়া সব কিচ্ছু থামাইয়া গিয়া আগে নমাজ গেলায়। যদি আল্লাহ নবী মুসার উম্মতর মতো পৃথিবীর জমিন কোনো মানুষের দিনাবে বিচার করার লগে লগে যদি আল্লাহ ধরিলেই ধরাই নবী মুসার উম্মতে খেউটির জমিন তাকিয়া খালার টুকর জমিন তাকিয়া দিনা করিয়া কোনো মানুষ আসিমগঞ্জ পর্যন্ত আটিয়া যাইতে পারছে না জমিনে ফাট দিয়া সমর পর্যন্ত গাড়িয়া রাখিলাইত সকালবেলা মানুষে গিয়া যখন দিকার করতারে আল্লাহর গুলাম জমিনে যে তুমি এমন কিচ্ছু খড্ডায় এমন কিচ্ছু জমিনে করিয়া যারায় তোমার এই জমিনে কিতার লাগি গাড়িয়া রাখলো ও জমিন তাকিয়া তুমি চিৎকার আর চেঁচামেচি দাও জবাব খান দিবাই এই জমিনের মানুষে এই জমিনও আমি খালার টুক দিনা করিয়া আসিমগঞ্জ পর্যন্ত আইতে আমার জমিনে দিছে না এর লাগি ও জমিনও আমি গুনাহ করার কারণে ও জমিনে আমার আটকাইয়া রাখছে নাউযুবিল্লাহ। অথচ আপনার আমার খলিঞ্জার টুকরা নবীরা ভাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত যখন আল্লাহর লগে রুদ্ধতার বৈঠক আল্লাহর আরশে আযিমের মধ্যে বুঝা করলা আমার নবী ফরমায় ও মেরে পরওয়ারদিগার আলম কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে জমিনে গুনাহ করবা না ফরমানি করবা ওগর আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান বেইজ্জত করিও না আমার উম্মতে নবী মুসার উম্মতুল্লাহ খান লাঞ্ছিত বঞ্চিত করিও না আমি আল্লাহ তোমার কাছেও রিকোয়েস্ট খান করিয়ার আরজ করিয়ার আমার এই সওয়াল আপনি ঘুরাইয়া দিও না সুবহানাল্লাহ। আমার আল্লাহ লগে লগে ফরমাইন নবী আমি আল্লাহ তোমার বন্ধু আর ও বন্ধু তোমার জমিন থেকে এক রাতকুর ভিতরে আমার আরশে আযিম আনলাম আমি আর তোমার লগে রুদ্ধতার বৈঠক করি আর তুমি বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করতে আমি আল্লাহ তোমারে জানাই আর তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি আসমানের 7 পরিমাণ গুনাহ করিলায় তোমার উম্মতে গুনাহ করতে করতেও যদি মহাসাগরের ফেনার তুলনায় যদি জমিনে গুনাহ করি নাই এরপরে আমি আল্লাহ তোমার উম্মতরে বেইজ্জত করতাম না তোমার উম্মতরে জমিনও আমি কোনোদিন আটকাইতাম না মগর নবী ইয়াদ রাখিও যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া তোমার উম্মতরে কবর হাওলা করা হইব আমি আল্লাহ কবর তার লগে ভালো ব্যবহার করতাম না নাউযুবিল্লাহ। হো ওখানে রিকোয়েস্ট করিয়া ওখান গ্রহণযোগ্য করিয়া গ্রান্ট করিয়া তুইয়া ইসলা করিয়া আজ বেটাগিরি আর ফুটানি চলে আজ কিতা চলের ভাই বেটাগিরি আর ফুটা অথবা আল্লাহ না অনেক বেটাও নাইতে এত ফোন লাইট লেভর তোলে মাথরায় কালবাটের তোলে ঠান্ডা হিটি হিটি করিয়াতে সাপরে খোরায় এক বেটা চলতে হলে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ ইমানদার হলে মায়া মহব্বত করিয়া ইমানদার হলে মহব্বত আর মায়া করিয়া সম্বোধন করিয়া ঘোষণা করে ও দুনিয়ার ইমানদার হল আমার মায়ার মহব্বতর বান্দা হল আমার মায়ার মহব্বতর গুলাম হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে জমিন ভয় করো আমি আল্লাহরে দুনিয়ার সবচাইতে বেশি জমিন ডরাও কারণ আমার যখন জমিন তোমরা ডরাইবাই আমি আল্লাহর তাকওয়া যখন তোমাদের অন্তরের মধ্যে তোমরা জায়গা করিয়া দিলাইবাই আমি আল্লাহ তোমাদেরকে হইয়ার
হাক্কা তুকাতিহি, অতটুকু পর্যন্ত তোমরা আমার জমিন ডরাও, অতটুকু পর্যন্ত জমিনের মধ্যে ভয় করিয়া যাও যতটুকু ডরাইবার তোমাদের প্রতি আমি আল্লাহর হক আছে। সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন ও দুনিয়ার মানব সভ্যতা, খে চৌধুরী, খে তালুকদার, খে বড়বুইয়া, খে খ্রিস্টান, খে বৌদ্ধ, খে জৈন, খে নাসারা ইত্যাদি আমার কাছে কোনো ম্যাটার নাই। এই জমিনের মধ্যে কোন মানুষ খালা, কোন মানুষ দলা, কোন মানুষ শিক্ষিত, কোন মানুষ অশিক্ষিত, কোন মানুষ লম্বা, কোন মানুষ বাট্টি, কোন মানুষ চিকন আর কোন মানুষ মোটা, এটা নিয়ে আমি আল্লাহর কাছে কোনো ম্যাটার নাই। আমি আল্লাহ হইয়া দিয়ে আমার কাছে সবচাইতে বড় ম্যাটার হইল, আমি আল্লাহর কাছে সবচাইতে বড় গুরুত্বপূর্ণ জিনিস হইল যে বন্দার ভিতরে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও মানুষের দাম সবচাইতে বেশি, ও মানুষের ইজ্জত আমি আল্লাহর কাছে সবচাইতে বেশি যে মানুষের অন্তর আমি আল্লাহর ব্যাপারে তাকওয়া পাওয়া যায়। সুবহানাল্লাহ। এ তাকওয়ালা মানুষের দাম, তাকওয়াওয়ালা মানুষের বড় দাম রে ভাই। এই জমিন ভদ্র নম্রতা মানুষের দুনিয়ার সবচাইতে বেশি দামি মানুষ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যখন বন্দায় আল্লাহর ডরের মতো জমিনে ডরাইলায়, আল্লাহর জমিনের মধ্যে নাফরমানিক তাকিয়া হর গুনাহ তাকিয়া একজন গুনাহগারে জমিনের সব কিছুর উপরে তওবা করিয়া যখন আমার আল্লাহর জমিন খানের মধ্যে ডরাইয়া দুনিয়ার সব গুনাহ খান্তা জমিনের মধ্যে বাদ দিলায়, আল্লাহ কিয়ামতের ময়দানও ও গোলামরে দুনিয়ার সবচাইতে সম্মানিত বানাইয়া, দুনিয়ার সবচাইতে বেশি ইজ্জতি বানাইয়া ও গোলামরে কিয়ামতের দিন আল্লাহ জান্নাত দিবা। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। ও দুনিয়ার ইমানদার হল তোমরা আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে জমিনের মধ্যে ভয় করো। আর 2 নম্বর অপশন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ 2 নম্বর সবক দিয়ার অত সময় পর্যন্ত মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ হইও না যতক্ষণ পর্যন্ত তোমার মতো মানুষ পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। এত সুন্দর ওয়াজ রে ভাই, আল্লাহ আমাদেরকে রেড অ্যালার্ট দিয়া জানাইয়া দিলেন ও দুনিয়ার ইমানদার হল, দুনিয়ার মুত্তাকি পরহেজগার গোলাম হল, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার অত সময় পর্যন্ত তোমরা মরিও না, অত সময় পর্যন্ত মালাকুল মউতের দ্বারস্থ তোমরা জমিনের মধ্যে হইও না যত সময় পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হইছ না। সুবহানাল্লাহ। আল্লাহ কইতরা মরিস না, আবো মরিস না যতক্ষণ মুসলমান ইমানদার হইছত না। এখন আমরা ইনো সারা ইমানদার নি ভাই? কোন দিন মনমু খেওয়ার জানা আছে নি? খেওয়ার জানা আছে? নবী হলরও জানা নাই, আপনি হাত দিয়ে যান। দুনিয়ার সবচাইতে পাওয়ারফুল অলি হলরও জানা নাই, আর আপনি আমি ফেদার ফেদার থেনার থেনা হলে কিতা জানবো? আল্লাহ এখন মরিস না যতক্ষণ মুসলমান হইছত না। এখন মরতাম কোন দিন তাও জানি না, আর মুসলমান হইছি কি না এখনো পরিপূর্ণ নাই। মুসলমান যদি ঐত্যতে গুনাহ করতো কেনে, ইমানওয়ালা যদি ঐত্যতে নাফরমানি করতো কেনে, ইমানওয়ালা যদি ঐত্যতে দিনা বেবিচারে লিপ্ত হইতো কেনে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অতক্ষণ মরিস না মালাকুল মউতের দ্বারস্থ হইস না যতক্ষণ পরিপূর্ণ মুসলমান হতে পারো নাই। আমরা যে অবস্থা বর্তমান বাজার, আমি যেহেতু গুনাহ করি বুঝা যায় আমার লাখান পারফেক্ট ইমানদার মনে হয় আসিমগঞ্জের জমিনও দ্বিতীয় কেউ নাই। আমি যখন গুনাহ করি, নারী জাতি লইয়া যখন রিলস বানাই গুনার কাজ লিপ্ত হই, যখন দিনা ব্যভিচারের মধ্যে লিপ্ত হই, সুদর বাজারও মদর বাজারও অবৈধ ব্যবসা বাণিজ্য ড্রাগসের কারবার মদর কারবার এই সমস্ত খাদ ও কারবারও যখন আমি লিপ্ত হই, এতে বুঝে আমার লাখান পারফেক্ট ইমানদার কেউ নাই। এর লাগিয়া গুনার থেকে নিজরে বাঁচাও কুয়া। কারণ আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। ও নবী আপনি জানিয়ে দেখবা দুনিয়ার সমস্ত প্রাণী একদিন জমিনের মধ্যে মৃত্যুর স্বাদ গ্রহণ করবা, কিন্তু কোন দিন কোন সময় আল্লাহ এখানে মৃত্যু দিব পৃথিবীর কোনো মানুষের জমিনও জানে না, পৃথিবীর কোনো মানুষেও হইতে পারতো না এখানে আল্লাহ কোন সময় এখানে জমিনও মৃত্যু দিব রে ভাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মানুষ মারা যাওয়ার লগে লগে যদি মানুষের নাম আমলের মধ্যে যারা পরিমাণ যদি গুনাহ পাওয়া যায়,
সারা আসিমগঞ্জন মেসা বকলেও গিয়া যদি তোমার লাগি মাগফিরাত কামনা করেন আল্লাহ দুআরে কবুল করতেও পারে না করতেও পারে মগর রাই পরিমাণ গুনাহ থাকার কারণে আল্লাহ তোমার মতো নিমক হারামর কবর দে আল্লাহ জাহান্নাম বানাইয়া দিব নাউযু বিল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন নবী যাররা পরিমাণ ঈমান লইয়া সরিষার দানা পরিমাণ ঈমান লইয়া যদি কোনো মানুষ এই জমিন থেকে চলে যায় গোটা আসিমগঞ্জের মেসা বকলর দোয়ার প্রয়োজন নাই গোটা করিমগঞ্জ ডিস্ট্রিক্টের মেসা বকলর দোয়ার প্রয়োজন হইতো নাই আমি আল্লাহ সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালারে ও দুনিয়ার তাকিয়া 7 গুণ বড় জান্নাত আমি দান করমু সুবহানাল্লাহ এমন জান্নাত যাইব যদি সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালা কোনো মানুষ জমিন থেকে যায় কি রে ভাই অথচ আল্লাহ আপনার আমার এত দামি এক জাত অত সম্মানী এক জাত আশরাফুল মখলুকাত জমিনের মধ্যে বানাইয়া ফাটাইল যখন ইনসানে জমিনের মধ্যে গুনাহ করিলায় নাফরমানি যখন জমিন ইনসানে করি নাই আল্লাহর আরশে আযিমের মধ্যে খাফা শুরু করে দে ও রহমতের ফরিস্তা দিকে আল্লাহ এই জমিনের মধ্যে এতদিন থাকি তোমার আরশে আযিম রে আমরা বহন করি আর ওগরি আরশে আযিমে আজকে খাফে কেন আল্লাহ লগে লগে জবাব দিলাই আমার আখরি জমানার উম্মতের মধ্যে আশরাফুল মখলুকাত আমি আল্লাহ যাহাদেরকে বানাইলাম দুনিয়ার সবচাইতে দামি নবীর উম্মত যাহাদেরকে জমিনও বানাইলাম এরা জমিনের মধ্যে গুনাহ করার কারণে আমার আরশে আযিমে বরদাস্ত করতে পারে নাই নাউযু বিল্লাহ আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের ময়দান প্রতিজন ইনসান জাতিয়ে প্রতিজন মানব সভ্যতায় আল্লাহর আদালতের সামনে গিয়ে আপনি আমি হাজিরি দেওয়া লাগবে রে ভাই কারণ কিয়ামতের ময়দান প্রতিজন মানুষে যখন হাজিরি দিবায় প্রতিজন মানুষের আমল লইয়া বিবেক লইয়া সমস্ত বিবেচনা হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত আমাল হল লইয়া দুনিয়ার জমিনের সমস্ত অপকর্ম হল লইয়া দুনিয়ার প্রতিজন ইনসান আর জিন্নাত জাতীয় হল আল্লাহর আদালতের দরমিয়ানো হাজিরি দিবা নাউযু বিল্লাহ সব দেওয়া লাগবো আল্লাহর আদালত জাবির সাহেব থাকি লইয়া আনসার সাহেব থাকি লইয়া দুনিয়ার বড় ফকি অলি কেউ বাকি নাই ও ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা কিয়ামতের মাঠ সবাইকে হাজিরি দেওয়া লাগবে কিতা লইয়া দিতায় দুনিয়ার মশা লইয়া নাফরমানি লইয়া নিমক হারামি লইয়া গুনাহ লইয়া কখনো না আল্লাহ তাআলা বলেন ওদিন তুমি সাকসেসফুল কামিয়াব হইবা যেদিন আমার সামনে হাজিরি দিয়া তোমারে আমি ঘোষণা করমু ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ আল্লাহ বলেন ওদিন কামিয়াব ওদিন সাকসেসফুল যেদিন তোমারে আমি ঘোষণা করমু জাহান্নাম থেকে মুক্তি দিয়া চিরস্থায়ী তোমার জান্নাত দিলাম হও সুবহানাল্লাহ তো জান্নাত যাইতে আমলের দরকার জান্নাত যাইতে নামাজের দরকার জান্নাত যাইতে ভদ্র নম্র ব্যবহারের দরকার জান্নাত যাইতে হিংসা ফাসাদ তাকিয়া গিবত তাকিয়া নিজের লাইফ রে বাঁচানো দরকার আজকে আমি দেখলাম এক মাসাজিদের অজুখানাত লেখা স্পষ্ট ভাষায় যে নামাজের মুসল্লি ভাই নামাজ যাওয়ার আগে মানুষের হক গুণ ঘুরাইয়া তিয়ার বাদে নামাজ যাও তুমি যে আল্লাহর নামাজ পড়াতে ইলাই তুমি যে আল্লাহর কুদরতর কদম তোমার মাথা নত করিয়া সজদা দেওয়ার লাগি তুমি আইলাই ও আল্লাহর কুদরতর কদম সজদা দেওয়ার আগে তোমার এলার দিয়ার জমিনে যদি কোনো মানুষের হক তুমি মারিয়া খাও কোনো মানুষের হক যদি জমিনে নষ্ট করিলাও আমি তোমাদেরকে জানাইয়া দিয়ার মানুষের হক গুণ ঘুরাইয়া দিয়াইয়া আল্লাহর আদালতের মধ্যে তুমি সজদা দিলাও হো সুবহানাল্লাহ অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের ময়দানে আমার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকবো রে ভাই কিয়ামতের ময়দানে আমার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকবো পাহাড় পরিমাণ নামাজ থাকবো সাদাকাত থাকবো এরপরে আল্লাহ এদেরকে কোনো সময় জান্নাত দিত নাই এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব নাউযু বিল্লাহ সাহাবায়ে কেরাম হলে আরজ করিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মতর পাহাড় পরিমাণ আমল থাকার পরে আল্লাহ কেন জান্নাত দিত না
নবীজি ফরমান যত মানুষে মানুষের হক জমিন নষ্ট করছেন, যত মানুষে মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইছেন, হে যুব সমাজ হল নারী জাতির লোক অবৈধ সম্পর্ক করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া যত যুবকে নারী জাতির জমিনের মধ্যে ধোঁকা দিছ, ও নারী জাতির সতীত্ব ইজ্জতর হক যতদিন আদায় করছ না অতদিন তোমার মতো সদকা দেনেওয়ালা নামাজ পড়নেওয়ালা তোমার মতো হাদিস আবরে আল্লাহ জন্য তো দিত নাই। নাউযুবিল্লাহ। নাকি মানুষের হক লইয়া কেউ জন্য তো দিতে পারে না। নাকি আমরা ইয়ং জেনারেশন ভাইয়ান যারা নারী জাতির লোক অবৈধ হনমাত প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া এক নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করার বাদে যে সময় সব কিছু শেষ খালি আমর আর খোলার বাখল রইল, ও সময় হইলে আই হেট ইউ, আমি তোরে আজ থেকে ঘৃণা করলাম, আমি তোরে আজ থেকে নফরত করলাম, হইয়া যে তারে দুঃখা দেয় তাইর সতীত্ব আর ইজ্জতর হক যতক্ষণ পর্যন্ত কিয়ামতর দিন আপনি ঘুরাইয়া দিছেন না অত সময় জন্নত যাওয়া সম্ভব হইত না। হুক্কা নাউযুবিল্লাহ। নাম্বার 2, কোনো বনিতেওয়ালা যদি কোনো বাইয়ন্তর লগে সম্পর্ক করিয়া বাইক টেকা পয়সা সব কিছু আত্মসাৎ করিলেন আর বাদে যদি কই নাই হেটিও আমারও তোমাকে ভালো লাগেনি, আজ থেকে আমিও তোমাকে নফরত করলাম, আমিও তোমাকে ঘৃণা করলাম, আজকে থেকে আপনি আমার সামনে আসবেন না, এরকম যদি কোনো বইনও করেন তো এই বইন যত জমিন নমাদি হোক কুয়া, যত রোজাদার হোক কুয়া, যত সদকা দেনাওয়ালা হোক কুয়া, এই বইনটাও আল্লাহ জন্নত দিত না। হুক্কা নাউযুবিল্লাহ। কিন্তু এই বাজার এখন গরম, এই বাজার গরম না ঠান্ডা ভাই? গরম, পুরা গরম, একদম ফুল গরম। ও যারা বাইরে স্টেটও তখন গরম বহুত হইয়া ই বেঠিন তো আরও গরম, হ্যাঁ পুরা গরম। ই বেঠিয়ে দেমতে বুধ ভাইলো তাইর গরর জালিম বাড়িত নাই, ও হইল ভাই সাহেব আল্লাহ আবার জালিমকে মিজোরাম নিছে কি আমি বড় শান্তি ভাইয়া বাড়িতে থাকলে জামাই আর বাড়িতে বাড়াইলে খিতা ভাই এত না জালিম এলাকি বনিতে তো আজ শুনতে না। ও নবী যে ফরমান যত মানুষে মানুষের আমানত নষ্ট করবায়, মানুষের হক জমিনের মধ্যে তুমি নষ্ট করবায়, তোমার মতো মানুষ যত আমলি হও যত নমাজি হও কিয়ামতের ময়দান আল্লাহ তোমার জন্য তো দিত না। এখন নাউযুবিল্লাহ। মানুষের হক এমন এক জিনিস এলাকি বনিতে হইয়া বাইসা বকল কষ্ট করি আমি মিজোরাম রুজি করেন, নাগাল্যান্ড রুজি করেন, ডিমাপুর রুজি করেন, বিভিন্ন স্টেট এবং কান্ট্রিত গিয়া রুজি করেন আপনার শান্তি করবার লাগিয়া, আপনার দামি দামি আঠা ময়দা মুরকর বি চিনা পিঠগুন দিবার লাগিয়া আর কিছু লাগি না। কিন্তু ওই সময় যদি আপনি তাহাদের হক নষ্ট করেন, আপনার বাইসাপরে তৈয়া যদি আপনি আপনার জামাইয়ের হক আমানত নষ্ট করেন, আল্লাহ কি কসম কিয়ামতের দিন যতক্ষণ পর্যন্ত আপনার হাজব্যান্ডের হক আপনি ঘুরাইয়া দিছেন না অতক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার জন্য তো দিত না। সেই আপনারা ওলা। তবে ইয়াদ রাখবা এক জিনিস, আপনি বাইরে স্টেটও গিয়া যদি আপনার বউ গরো তৈয়া হনো বেটির আমানত হনো খেয়ানত করেন, আমার মাত বুঝে যাননি তো হনো যদি আপনার খেয়ানত করেন হনো হখান বুঝছেন তো আপনার কর্মস্থল তো হনটা কি ডাইরেক্ট ওভারটেক মারিয়া গাড়ি বেগ গিয়ে রাইয়া আপনার বেঠিরে দিয়ে আল্লাহ অন্য আপনার হক নষ্ট করায়। নাউযুবিল্লাহ হইতা নানি? মানে আপনি যদি মিজোরাম গিয়া মনে করেন হনো যেমতে দেখলা দে সুন্দর ডিসপ্লে আলা বইন আর আপনার হেডলাইটে যেমতে ফোকাস দিছিল আর ওই ফোকাসে আপনি বেহুশ পুরা, তো এই সময় যদি আপনি বেহুশ হইন আর আপনার স্ত্রীর আমানত যদি হকানো নষ্ট করেন তো আল্লাহ গাড়ি গুড়া নিল আয় না ডাইরেক্ট বেগ গিয়ারে আনায় আনাই অন্য আনি আপনার হক আমানত আপনার স্ত্রীরে দিয়া নষ্ট করা। এখন নাউযুবিল্লাহ। আরো দূরে এখন নাউযুবিল্লাহ। ইজাতর ঘটনা সমাজও অহরহ গোটের না একদম কম গোটের বলেন গোটের। এর লাগি শরীয়তে আপনারে ফয়লা হক ধরছে, এর লাগি অবৈধ রিলেশনশিপ যেটা ইসলামের জন্য তো হারাম করছে, ইসলামের চূড়ান্ত পর্যায়ে হারাম করিয়া দিছে যে আপনার বিয়ার টাইম হইলে বিয়া করতে পারবা মগর খেউর সতীত্ব আর ইজ্জত নষ্ট করতে পারতা না। কিন্তু আমরা খেউ নেই থা আজ আমরা সমাজ তো ওলা কোনো ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া যদি ফোনমাতো দেখিলায়, ঠেলাওয়ালার ফুয়া রিক্সাওয়ালার ফুয়া ফুরিলে যদি খেউ কোনো দামি মানুষে ফোনও দেখিলায় তো এইগুলো জুতার মালা মসজিদও আনিয়া গোলাত দেন, জারু ফেটা করেন দূরা বাইরাইন, আর মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্টের ফুয়া যদি মুরতাউনির তল তুয়া তুয়া করিলায়, এর বাদেও কিছু সমাজদার হলে কইবা না আর বাদ্যর বাইতা তো বুঝবা যায় ইয়ং জেনারেশন ফুয়াই নখান কন্যানি ওখান লাগি ইদা তোর মুরব্বী ওখানে মাঝে মাঝে সূত্রার ডাইল দিয়ে সাইজ করিও মাথা বেজার হইছেন নি। আর আগামীতে দাওয়াত দিতে না এটা ঠিক আছে দিবা না